কি নাম বললি লোকটার? তুফান। কত নম্বর ওয়ার্ড? সালা ওয়ার্ডে ঢুকে পেরিয়ে আসবো। লোকটা এই এলাকার নয়, বাইরে থেকে এসেছে। সত্যব্রত তাহলে বন্ধ বানচাল করার জন্য বাইরে থেকে লোক নিয়ে এসেছে। এই! বন্ধ যদি ব্যর্থ হয় তাহলে সত্যব্রত মাথায় চড়ে বসবে। সত্যব্রত যেখানে ছিল সেখানেই পড়ে থাকবে। আর ওই লোকটা কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে যাবেন কিভাবে কোথায় পড়ে আছে। এই চল। তুফান, শালা নামটার মধ্যে কিরকম একটা গন্ধ আছে। রোজ রোজ মদ খেয়ে সে অশান্তি করবে, মাকে মারবে, তোমার লজ্জা করে না? সংসার একেবারে বাঁধিয়ে রাখার মতো। ছেলে সারা স্কুলে পড়ছে, জজ ব্যারিস্টার হবে এবার। তোর মতো বউকে বিয়ে করার থেকে আই বুড়ো থাকা অনেক ভালো, বুঝলি? আমি তোকে তালাক দিচ্ছি। আর একটা বার ওই কথাটা উচ্চারণ করলে যতগুলো মার তুমি ভাবিকে মেরেছো তার সব কটা তোমাকে ফেরত দেবো। একটা মেয়ে এসে আমাকে মেরে গেল, আর তোমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কেউ কিছু বলতে পারছে না। কেউ কিচ্ছু বলবে না। এতক্ষণ তুমি যখন ভাবিকে মারছিলে তখন এটা সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখেছে। এখন আমি তোমাকে মেরেছি, সেটা ওরা চুপচাপ দাঁড়িয়ে দেখবে, কিচ্ছু বলবে না। কারণ এই এলাকায় কেউ কিচ্ছু কাউকে বলে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে জানে। মজা দেখা হয়ে গেছে, এবার যাও, আর কিচ্ছু দেখার বাকি নেই, যাও। এরপর যদি মদ খাওয়ার টাকার জন্যে বউ ছেলে মেয়েদের গায়ে হাত তোলো, তোমার এই হাত আমি ভেঙে মুছে দেব। তখন না পারবে মদের গ্লাস হাতে তুলতে, না পারবে ওদের মারতে। ভাবি, তোমরা ভেতরে যাও। এতজনের মধ্যে একজনকেই দেখলাম যার কাছে অন্যায়টা মজার খোরাক নয়। থ্যাঙ্কস ওই চটটা মারার জন্য। আমার নাম তুফান। অনেক ঘাটের লাট খেয়ে এই ঘাটে উঠেছি, দেখি হালে পানি পাই কিনা। আপনার নামটা? মেয়েটার নাম গৌরী। এখানে একজন কৃষক নেতা ছিলেন পরিমল বাবু, তার মেয়ে। বাপটা মারা যাওয়ার পর থেকে মেয়েটা বড় একরোখার জেদি হয়ে গিয়েছে। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে বড় ভয় হয়। বাপের খুনিদের খুঁজতে গিয়ে ওনা নিজেই খুন হয়ে যায়। যাকে, তোমায় তো এখানে আগে দেখিনি বাবা, এখানে এসেছো কোথায়? এখনো ঠিক করিনি। জায়গাটা ভালো লেগেছে, এবার থাকার জায়গাটাও ঠিক করে নেব। আসলে একটা কাজের খোঁজে বেরিয়েছি। একটা ছোটখাটো কাজ পেলে এখানেই ঠেক গেড়ে বসে যাব। তাহলে আর এখানে বসে থেকো না, চাটা শেষ করে হাঁটা দাও। এখানে কাজের চেয়ে অকাজটা বেশি হয়। দিন শুরু হয় বোমার শব্দে, আর রাত শেষ হয় স্বজন হারানোর কান্নায়। এই তো এইরকম একটা জায়গায় তো চেয়েছিলাম, যেখানে সকালে দমাদম বোম পড়বে আর রাত্রিরে লাশ পড়বে। রোজ ভাববো মরে গেছি, কিন্তু মরবো না। একটা থাকার জায়গা পাওয়া যাবে? এখনো খাওয়ার ব্যবস্থা করতে পারোনি, শোয়ার জায়গা খুঁজছো? শোয়ার জায়গা হয়ে গেলে খাবার ব্যবস্থাও হয়ে যাবে। আপনার হাত জগন্নাথ। আরে গুরু চাচা, এই হাতে কামাল আমি দেখেছি গো। অবিনাশের লোকেরা যখন রাস্তা আটকাচ্ছিল তাদের পে দিয়ে হালুয়া টাইট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম আমার একটা ঘর খালি পড়ে আছে, তুমি যদি চাও সেখানে থাকতে পারো। আল্লাহ মেহেরবান। এই নাও গুরু, এই গ্রামে যখন কেউ নতুন আসে তাকে আমি একটা কাগজ বিনা পয়সায় দিয়ে দিই। চলো, তোমাকে আমি তোমার ঘরটা দেখিয়ে দিই। হ্যাঁ। চলো। এই দেখো, এই ঘরটা আমি তোমাকে থাকার জন্য দিতে পারি। থাকতে তো হবেই। যেখানে তোমার মতো একটা ভালো মানুষ আছে, সেখানে না থাকলে তোমার আল্লাহর আশীর্বাদটা
আমি পাবো না। আল্লাহর আশীর্বাদ। হ্যাঁ, ওটা কর্পোরেশনের জলের মতো আমাদের নাম কাটা আছে। আল্লাহর অভিশাপটাই আমাদের জন্য বরাদ্দ। এই যে বিজলি বাতি দেখছো, বাতিও আছে, লাইনও আছে, কিন্তু আলো কখন জ্বলবে সেটা আল্লাহই বলতে পারেন। এই ঘরে আস্তে আস্তে উঠোনে জলের কল দেখলে না, কল আছে, জল পাবে না। হাসপাতাল আছে, রুগী আছে, ডাক্তার নেই। কেন? কেননা এমএলএ সাহেবের নার্সিং হোমটা তাহলে চলবে না। ওনার ভয়েই এখানকার ডাক্তাররা সব চাচা, ছোটনে দল আমাদের বসতে দিতে হচ্ছে। হ্যাঁ, তার মানে ওরা খবর পেয়ে গিয়েছে তুমি এখানে আছো। ছোটনকে? ওই অবিনাশের ডান হাত, তুমি যাদেরকে মেরেছো ওরা সব ছোটনের দলের ছেলে। শোনো বাবা, ওই আমার ওই পেছনের রান্নাঘরের জানলাটা ভাঙা আছে, তুমি জানলা টপকে পালিয়ে যাও। এই শালা তুফান, 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 তুফান! তুমি তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে এখানে রাখতে পারবো না। আমি জানি তুই এখানে আছিস। হিম্মত থাকে তো বাইরে আয়। দেখো, এই বস্তিতে আমি অনেককে মরতে দেখেছি, অনেক কেঁদেছি, আর কাঁদতে পারবো না বাবা। আমি 3 গুনছি। আর এই বস্তিতে কেউ কষ্ট পাবে না নাসির চাচা, কাউকে কাঁদতেও হবে না। 1, আল্লাহর অভিশাপের খাতা থেকে তোমাদের নামটা কেটে তার আশীর্বাদের খাতায় তোমাদের নামটা লিখে দেব। 2, তোমার আল্লাহ আমাকে হাড়ে হাড়ে চেনে, জানে এ শালা বছরে 1-8 বার আসে, আর যখন আসে সবাই ফাঁসে। শোন, আমার এলাকায় কেউ ঢুকলে তাকে আগে পার্টি অফিসের নাম লিখিয়ে আসতে হয়, তারপর সে এলাকায় ঢোকে। পাসপোর্ট ভিসা ছাড়া এলাকায় ঢুকলে সিগারেটটা শেষ হওয়ার আগে তাকে এলাকা ছাড়তে হয়, নইলে তুই জানিস না তুই কি ভুল করছিস। ভুল নক্ষত্রে জন্ম আমার, জীবনে অনেক ভুল করেছি, আর একটা ভুল করার আগে তোকে যা বলছি কান খুলে শোন। নেক্সট টাইম এই বস্তিতে আসার আগে আমার কাছ থেকে পাসপোর্ট আর ভিসা নিয়ে যাবি। যদি ভুল করে এই বস্তিতে আবার ঢুকিস তাহলে আমার হাত দিয়ে আর একটা ভুল হয়ে যাবে, একদম 2 নম্বরই মাল, পেনাল্টিতে গোল হবে। চল পাতলি গেলি, 3 গুনবো। 1, 2, 3, চল ভাগ। এবারে মনে হয় সত্যি সত্যি আল্লাহর অভিশাপের খাতা থেকে আমাদের নাম কাটা যাবে। আল্লাহ মেহেরবান। ধন্যবাদ। তুফানদা জিন্দাবাদ! তুফানদা জিন্দাবাদ! তুফানদা জিন্দাবাদ! মাই ব্রাদার ইন ল, হরিপদ, ইউথ সেক্রেটারি। तू जो नासा युको सेक्रेटरी हरी पाडो কুসুমাসা কুসুমাসা ग्लैड टू मीट यू আমিও কুসুমাসা চুকে না তাই কুসে শুনলাম জমি নিয়ে কি সব গন্ডগোল হচ্ছে অল্টিকাসু ওসব কিছু নয়, চাষিদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, পুজোর আগেই আপনাদের হাতে জমিটা তুলে দিয়ে দেবো। হ্যাঁ, চুসে নাসা সাতু মোকা তুসে পাসা কুসুমাসা ধন্যবাদ জানাচ্ছি কুসুমাসা কুসুমাসা জয়বাবু, এবার আমরা তাহলে একটু খাসা মাসু। যা বলার বাংলায় বল। না, বলছিলাম যে আমরা ওনার জন্য যে খাসা গিফট এনেছি সেটা এবার বার করি। ব্যাপারটা কি, আপনার খুশি মানে এন্টারটেনমেন্টের জন্য আমরা একটু সামান্য কিছু ব্যবস্থা করেছি, যদি কিছু মনে না করেন তাহলে। তাই কে এন্টারটেনমেন্ট সুকে মাসু
লে আলা লে আলা এই, লে আলা! বসুন, স্যার। কিরে ছোটন, আমি তো বিশ্বাস করতে পারছি না। এখন বুঝতে পারছি কেন তোরা তো দেরি হলো। আরে তুই আমার দলের সেরা স্ট্রাইকার, তোকে সামনে রেখে আমরা কত ম্যাচ জিতেছি, আর তুই কিনা লোকটার হাতে কেলানি খেয়ে এলি। হ্যাঁ জয় বাবু, তার মানে তো বাকি রইলাম শুধু আপনি আর আমি। না হবেই বলছি না, কিন্তু হতে হতে পারে। হরিপদ, কোনো গন্ধ পাচ্ছেন না? পাচ্ছি। প্রতাপ বাবু, বলুন স্যার। প্রশ্নগুলো লিখে নিন। লোকটা কে, কোথা থেকে এসেছে, আর কেন এসেছে? ঘন্টার মধ্যে উত্তর জোগাড় করা চাই, নাহলে ঘন্টা পড়ে যাবে। দুদিনের মধ্যে দিলেও হবে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি কালকের মধ্যেই এই 3টে প্রশ্নের উত্তর দেব। চলি স্যার। কিরকম একটা ঝাঁঝালো গন্ধ পাচ্ছি। এইসবের পেছনে ওই শালা সত্যব্রত চ্যাপেলের হাত নেই তো? হাত মেলাও, অবিনাশ এবার বুঝবে ছেলেকে পেটাবার জন্য বাপ এসে গেছে। এতদিন একতরফা রান করে চলেছে, এবার আমরাও একজন ব্যাটসম্যান পেয়ে গেছি। আর ওই ছোটনটা তো ওদের বেস্ট বোলার, এতদিন বোম মেরে মেরে পটাপট উইকেট তুলেছে। পারলো এই উইকেটটাকে ফেলতে? একজন উটকো ব্যাটসম্যান হাতে কিমারটাই না খেলো। হ্যাঁ, এই হচ্ছে সত্যব্রত চ্যাপেলের কপাল, কেউ না কেউ ঠিক খেলে দেবে। হাত মেলাও। রাখছি আমি এখন। ছোটনের কি খবর রে? সেটা তো আমার চেয়ে তুমি বেশি রাখো। রাখতে হয়। আমার মেয়ের সঙ্গে কার কি সম্পর্ক সেই খবরটা যদি আমি না রাখি তো আমার কোনো আপত্তি নেই। আরে আমি সেরকম বাবা নই, তবে সম্পর্কটা সব দিক দিয়ে হওয়া বাঞ্ছনীয় নয় কি? মেয়ের সঙ্গে প্রেম করব আর মেয়ের বাপের বিরোধী পক্ষের সঙ্গে হাত মেলাবো, এটা ঠিক নয়।